এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি আকাশপথে ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা করাচি ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই মধ্যে বাংলাদেশের কাছে চীন পাকিস্তানের যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছে দুই দেশের বিমান বাহিনী। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বৈঠকে JF-17 যুদ্ধবিমান সংগ্রহ, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাসও দিয়েছে ইসলামাবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্লেষকরা বলছেন, গত বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে অস্ত্র রপ্তানি বাড়াতে চাইছে দেশটি। সেই কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে পাকিস্তান। এই আলোচনাকে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে এবং সামরিক পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাকিস্তান বলছে JF-17 থান্ডার তাদের প্রতিরক্ষা শিল্পের প্রধান ভিত্তি। আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে বড় অস্ত্র চুক্তিতেও এই বিমান অন্তর্ভুক্ত। সব মিলিয়ে আকাশপথ চালু ও যুদ্ধবিমান আলোচনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন বার্তা দিচ্ছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।